নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি হাজির হয়েছি একেবারে গরমে জমজমাটি একটি শুক্তো রেসিপি নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলে প্রথমেই আমি বড়িটা যেটা দেব, বড়িটা আমি ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে আমি তুলে নেব বড়িটা। বড়িটা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। এইরকম যদি বন্ধুরা মানে শুক্তো রান্না করা হয়, তবে সবাই চেটেপুটে কিন্তু খাবে। তো প্রথমে আমি বড়িটা ভেজে নিলাম, তারপরেই উচ্ছেয় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, উচ্ছেটাকেও আমি ভেজে নিচ্ছি। আমি এই শুক্তোটা রান্না করব মানে দুটো স্টেপে দু রকমের মশলা আমি ইউজ করব। তো সেটা কিন্তু থাকলো সিক্রেট, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি মশলা দিয়ে রান্না করলাম। তাই এতটা এত জমজমাটি রান্না হবে, এত টেস্টি শুক্তো হবে। তো দুভাবে দুরকম ভাবেই আমি মশলাটা কিন্তু ইউজ করব। কথা বলতে বলতে দেখুন শুক্তোটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যেই বরবটিটাকে ভেজে নেব। এখানে আমি বেশি কিছু সবজি ব্যবহার করছি না। বরবটি, উচ্ছে তো থাকছেই। বরবটি আর গাজর, কাঁচকলা, আলু, আর এখানে দিয়ে দেবো বেগুন আর বড়ি। এসব দিয়েই কিন্তু আজকে আমি শুক্তোটা আর আমি তো দেখালাম বড়ি তো দিচ্ছি। এসব দিয়েই আমি কিন্তু আজকে শুক্তোটা রেডি করছি। তো দেখুন বেগুনটাকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেশ নরম আছে বেগুনটা, তাই বেশি ঢাকা দিয়ে কিন্তু ভাজবো না। এমনি নাড়াচাড়া করেই কিন্তু খোলাতেই ভেজে নেব। ঢাকনা কিন্তু দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু একেবারেই গলে যাবে। বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন বেগুনটাকেও আমি তুলে রেখে দিচ্ছি। আমি কিন্তু শুক্তো রেসিপি আগেও আমার চ্যানেলে আছে। তো সেটা একটু অন্য ধরনের, এটাও দুটোই কিন্তু খুবই সুন্দর রেসিপি। যেকোনো একটা ফলো করলেই হবে। যখন যেটা মনে আসবে করতে পারেন। তো দেখুন কড়াইতে সরষের তেল আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর তেজপাতা। এখন আমি যে ধুয়ে রেখেছি সবজিগুলো, সেগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। আলু, গাজর আর সজনে ডাঁটা আর কাঁচকলা। এখানে আপনারা পছন্দ মতো সবজি, যেমন ধরুন মূলো, রাঙা আলু বা সিম, পেঁপে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কিন্তু আজকে সেভাবে করব বলে সেভাবে কোনো প্রস্তুতি ছিল না। তার জন্যই আমি এগুলো দিয়েই বানালাম। একটু বেশ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম ভালো করে সবজিগুলোকে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব সবজিগুলোতে যাতে নুনটা ভালো করে যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা কিন্তু একেবারেই সামান্য, কারণ শুক্তো খুব একটা হলদে হয় না, একটু বেশ সাদাটেই হয়, দেখতে ভালো লাগে, তাই হালকা দিলাম, একদম কম দিলাম। দিয়ে এখন চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। এদিকে ওটা ভাজা হতে থাক। এখানে আমি প্রথম স্টেপের যে মশলা দেব সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম চন্দনী বা রাঁধুনি 1 চামচ, আর দিয়ে দিলাম আদা। আদাটাও কিন্তু খুব বেশি না, এখানে কিন্তু 1 ইঞ্চির একটু বেশি দেবেন, সেটা সবজি বুঝে দেবেন। তো বেশি কিন্তু দিলে ভালো লাগবে না। তো সেটাকেও আমি ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এখানে সবজিটা কিন্তু মাঝে আমি আরও নাড়াচাড়া করে দিয়েছিলাম। আরও একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি কিন্তু আবার একটু চাপা দিয়ে দিলাম। কারণ সবজিটাকে একটু গলতে দিতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ না হলে ভালো লাগবে না। তার জন্য আমি এটা দুবার চাপা দিয়ে রান্না করে নিলাম। এখানে দেখুন আমি কিন্তু জল তো দিইনি, জল দিয়ে কিন্তু কষালাম না, তাই হালকা আঁচে চাপা দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি। এখানে যে মশলাটা আমি প্রথম স্টেপের যে মশলা সেটা আমি রেডি করেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। বেশ মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এবারে কষিয়ে নেব আমি এই মশলাটা দিয়ে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু এই স্টেপেই কিন্তু এই মশলাটা ইউজ করতে হবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আরেকটু জল দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, যাতে যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু যেন হয়ে যায়। তো দেখুন একেবারেই কিন্তু
জলটা কিন্তু সামান্য পরিমাণ, কারণ দুধটা পড়বে সেই হিসাবে কিন্তু জলটা কমই দিতে হবে। একদম ফুটে রেডি হয়ে গেছিল, সেদ্ধও হয়ে গেছিল একদম পারফেক্ট। এই অবস্থায় দিয়ে দিলাম বড় কাপের কফি যে কাপ হয় সেই কাপের ১ কাপ দুধ। এখনো আরো একবার আমি চাপা দিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে ফুটে যায়। দেখুন একেবারে কত সুন্দর একদম কালার চলে এসছে। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হচ্ছে রান্নাটা। তো এখন দেখুন ভেজে রাখা বেগুন, বরবটি আর এখানে দিয়ে দিলাম উচ্ছেটা। এখন কিন্তু এই যে বেগুন পড়ে গেছে, এখন কিন্তু একেবারেই আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তা নাহলে কিন্তু কি হবে বলুন তো? একদম বেগুনগুলো একদম ঘেঁটে একদম ঘাঁটা হয়ে যাবে। ঘেঁটে ঘন্ট ঘাঁটা যেটাকে বলে সেটাই হয়ে যাবে। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি বড়িটা। একটু ফুটে গেছিল তারপরেই দিয়ে দিলাম বড়ি, ভেজে রাখা বড়ি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি একটা সিক্রেট মসলা দেখুন, জিরে, ধনে, মেথি, মৌরি, সাদা সর্ষে, কালো সর্ষে, কালো জিরে আর শুকনো লঙ্কা। এটা কিন্তু একেবারেই স্পেশাল পারফেক্ট মশলা। হালকা নেড়ে নেবেন। খুব বেশি কিন্তু একদমই ভাজা যাবে না। তাহলে কিন্তু কেমন একটা কালার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কত সুন্দর লালচে কালার আছে। তো এটা কিন্তু কোনো কালার দিয়ে নয়, এগুলাকে পিষিয়েই কিন্তু এই কালারটা এসছে। তো এইভাবে কিন্তু একেবারে হালকা আঁচে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু এটাকে গুঁড়িয়ে নিতে হবে। সেই মসলাটা আমার রেডি ছিল। তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। দেখুন একেবারে কিন্তু শুক্তো রেডি। তো এখন দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে ১ চামচ ঘি। ঘিটা দিয়ে গ্যাসটাকে এবারে বন্ধ করে দেব। বন্ধ করে আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে ২-৩ মিনিটের জন্য রেখে দেব। আর হালকা হাতে একটু ঘিটা যেহেতু দিয়েছি নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু গ্যাস আমি অফ করে দিলাম, দিয়ে চাপা দিয়ে ২ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন, নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন। ট্রাই করলে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।